আজকে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে তৈরি একটি সুন্দর রেসিপি, যেখানে ছোলার ডালটাকে ভিজিয়ে পর শিলনোড়াতে ভালোভাবে পেস্ট করে নেওয়া হচ্ছে। যেখানে কেউ চাইলে কিন্তু মিক্সার মেশিনেও কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারে, কিন্তু আমাদের ওই যে শোনা কথা বলে না যে শিলনোড়াতে পেস্ট করলে স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়, তো সেই কারণেই এটাকে ছোলার ডালের পেস্টটাকে ভালোভাবে শিলনোড়াতে মিহি করে বাটা হচ্ছে। এরকম ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পর তার মধ্যে কি কি মিশ্রণ দেব একবার দেখে নাও। তো এখানে রয়েছে বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে লবণ মেশানো হয়েছে এবং এর সাথে পরিমাণ মতো কেউ মিষ্টি চাইলে দিতেও পারে, আবার অনেকেই আছে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করবেন। এরপর তাতে বেশ খানিকটা কালো জিরে দেওয়া হয়েছে। কালো জিরে দিলে তেলে ভাজার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি মেশানো হয়েছে, আর পেঁয়াজ কুচি মেশালে তো যে কোনো আমাদের পকোড়া হোক, বড়া হোক, যার হোক, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা মেশানো হয়েছে পরিমাণ মতো। এই ছোলার ডালের বড়াটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তবে অনেকেই ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে পরিমাণে কম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আর এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা কিন্তু না ব্যবহার করলেও চলে, না ব্যবহার করেও এই রেসিপিটা বানানো যায়। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সেটাকে গরম হতে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, এ প্রসঙ্গে বলি, আমরা তো সবাই মুসুরির ডালের বড়া অনেকেই খেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে ছোলার ডালের বড়া, যেটাকে প্রথমে আমরা যে কোনো শেপের করতে পারি, বড় বড় সাইজের করতে পারি, কিন্তু মুসুরির ডাল যেমন ছোট ছোট করে ভেজে খেলে বেশি ভালো লাগে, সেজন্য এটাকেও ছোলার ডালের বড়াটাকেও আমরা ছোট ছোট করেই সাইজের একদম অনেকগুলো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু একবারে অনেকগুলো করে করা যায়, যেমন আমরা ঠিক মাছ ভাজি যেরকমভাবে সেম স্টাইলে এই বড়াগুলোকে ছোট ছোট আকারে ভেজে খেলে বেশি টেস্টি হয়। আবার অনেকে অনেক রকমভাবে খেতে পারে, কেউ পকোড়ার আকারে খেতে পারে বড় বড়। আর এইভাবে হচ্ছে তেলটাকে যদি এইভাবে করা হয় তাহলে কম তেল লাগে, যেহেতু এখনকার দিনে তেলে ভাজা সবাই খেলেও এটাকে ভয় খায় যে বেশি পরিমাণ তেল ব্যবহার করলে, তো এইভাবে করলে তেলটা কিন্তু কম লাগে, কম তেলে তেলে ভাজার স্বাদ পাওয়া যায়। এরপর আমরা যেমন করে মাছ ভাজি সেরকম একটা একটা করে উল্টে উল্টে নিতে হবে, না হলে এগুলো যেহেতু ছোট সাইজের করা হয়েছে তাই ভেঙে যেতে পারে বা এমনি গুঁড়ো হয়ে যেতে পারে, তখন এটার স্বাদ খুব একটা ভালো লাগবে না। আমরা এটাকে গরম গরম ভাতের সাথে, বা এটা যদি আমরা সবজির আকারে করে নিতে পারি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটা সবজির মতো গ্রেভি গ্রেভি করতে পারি, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এছাড়াও যদি আমরা সন্ধেবেলা স্ন্যাক্সে এটা কোনো রকম সস বা চাটনি দিয়ে পরিবেশন করি, তাহলেও কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আর হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে একদম ভালোভাবে, অনেকে আবার থাকে যারা কড়াভাবে খেতে পছন্দ করেন, তাদের কিন্তু এটা হয়তো আরেকবার তুলে রেখে কড়াইয়ের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে ডাবল ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে ভেজে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটা জানাবে। টাটা।